তিনভাবে শিরক করে মানুষ সাধারণত। একটা হচ্ছে আপনার আকীদায় শিরক হয়, বিশ্বাসে শিরক। কেউ বিশ্বাস করে, মানে কারো বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্য কেউ কল্যাণ দিতে পারে, বা আল্লাহ ছাড়া অন্য কেউ অকল্যাণ করতে পারে, বা শুভর মালিক হয়তো আল্লাহ, অশুভের মালিক মনে হয় শয়তান। অথবা কেউ যদি মনে করে ফেরেশতাদের নিজস্ব ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা ছাড়াই ওরা আমার উপকার করতে পারবে। কেউ যদি জিন জাতির আশ্রয় নেয় যে জিনরা আমার উপকার করতে পারবে, কেউ যদি জাদু করে, কাউকে জিনের সাহায্য নিয়ে জাদু করে, বা কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, কেউ রিজিক দিতে পারে, কেউ ভালো মন্দের মালিক ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে, কেউ আমার উপকার করতে পারে, অপকার করতে পারে, কেউ চিন্তা করে, বিশ্বাস করে, এই বিশ্বাসটাই কি শিরক। এটা আকীদাগত শিরক, চিন্তাগত শিরক। আবার কেউ করে কর্মগত শিরক, যেমন কাজ করতে গিয়ে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, করে না? মুসলিমরা কবর পূজা করে না? এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা নাই, আমাদের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা নাই। আমরা ব্যস্ত আছি কি নিয়ে জানেন? কে কার ভুল ধরবে এটা নিয়ে। মূল বিষয়, মানুষ শিরক করে ঈমান খোয়াচ্ছে, কোনো সমস্যা নাই। একটা শব্দ ভুল হয়েছে কিনা ধরো ওটাকে আগে। তো এখনকার মানুষ স্মার্ট, তারা সব বুঝে যে পিছনের কারণগুলো কি। তো বিষয়টা শোনেন, মুসলিমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে না? এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর মানত করছে, কুরবানি করছে ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো কর্মগত শিরক। কেমন শিরক? ফেইলি কাজ, কর্মগত শিরক। আরেকটা আছে কথা, আপনার কওল, কথা বলতে গিয়ে শিরক। বলে ফেললো যে ভাই কেমন আছেন, বললো আপনার দয়ায় ভালো আছি। কি হলো এটা? ভাই আপনার মায়ের কি খবর? হ্যাঁ মা ভালো আছেন, ডাক্তারটা না আসলে মা মারা যেত। কি হলো এটা? ভাই কিসে করে আসলেন? এই নৌকায় আসছি। তারপর মাঝি খুব ভালো ছিল ভাই, নাহলে নৌকাটা ডুবে যেত। কি এটা? অনেক বিষয় আছে, কথা খুব কেয়ারফুলি বলতে হয়। কেউ গালি দিল যে এই যুগটা ভালো না, এই সময়টাই ভালো না, শিরক হয়ে গেছে। সময়ের মালিক কে? আল্লাহ। এমনকি কেউ যদি বাতাসকেও গালি দেয়, বাতাসকে গালি দিয়েছে, ওই বইটা পড়ে দেখেন, লেখা আছে। এটাও একটা খারাপ কাজ। কেউ মনে করেন যে হাতে একটা বালা পড়েছে, হাতে একটা বালা পড়েছে বা কয়েকটা আংটি পড়েছে, এবং তার বিশ্বাস যে এই বালা আমাকে রোগ ব্যাধি থেকে বাঁচাবে, এই আংটি আমাকে বিপদ আপদ থেকে বাঁচাবে। কি হবে এটা? অনেক ব্যাপার আছে, কথা বলতে গেলেও খেয়াল রাখতে হবে যে কি বলছি। ওই যে খেয়াল করে দেখবেন, শোনেন, খেয়াল করে দেখবেন যে মিউজিক শোনেন না আপনারা? শোনেন তো নাকি? অনেকেই শোনে। মিউজিকের গানের লিরিক্সগুলোকে দেখবেন, গানের লিরিক্স বোঝেন? গানের কথাকে বলে লিরিক্স। এই লিরিক্সগুলোকে খেয়াল করে দেখবেন, প্রচুর গানের লিরিক্স আছে শিরক। তোমাকে ছাড়া বাঁচবো না, এটা কি আছে না? গানের লিরিক্স এখন মনে করতে পারছি না, কিন্তু গান শুনলে, গান লিরিক্সগুলো পড়লে আমি বলতে পারবো যে লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে, আছে না? তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, তারা নিয়ে আসবো, হ্যাঁ তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আছে না এগুলো কথা? এগুলো কি কথা? এগুলো তাওহীদ না? তাওহীদ না শিরক? খেয়াল করে দেখবেন গানের লিরিক্সের মধ্যে শিরক আছে। এই জন্যে মিউজিক থেকে দূরে থাকতে বলি। শুধুমাত্র বাদ্যযন্ত্র আর সব কিছুই না, গানের লিরিক্সে শিরক আছে আপনার। এমন কথা আপনি মুখ দিয়ে বলছেন যেগুলো শিরকি কথা। যখন মানুষ শিরক করছে, আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে। আর বাদ্যযন্ত্র, আপনার অন্য বিষয় তো আরও আছেই, এগুলো তো পরের ইস্যু। গানের কথায় শিরক আছে। অনেক সময় দেখা যায় ইসলামিক সং, নাশিদ, এর মধ্যেও শিরকি কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব খেয়াল করে চলতে হবে আর কি। তো এই তিনভাবে শিরক হতে পারে। একভাবে কি চিন্তায়, বিশ্বাসে, আরেকভাবে কর্মগত, একটা কি কথায়। খেয়াল রাখবেন যে কথা, কর্ম এবং চিন্তা, এই তিনটা ক্ষেত্রে যেন শিরক না হয়। এবার হচ্ছে সেই সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কি করবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের মাঠে আমার সামনে এই আসমান জমিন সমান গুনাহ নিয়ে উপস্থিত হও,
কিন্তু তোমার আমলনামায় শিরিক না থাকে, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিনের সমান দয়া বা রহমত নিয়ে হাজির হব। মানে সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটা পাপ থেকে যদি দূরে থাকতে পারেন, আজকের মাহফিল সফল। যদি আজকের মাহফিলে একটা লেসন নিয়ে যান যে ভাই যা করেছি যত পাপ তওবা করে নিব, আগামী দিনে যে পাপই হোক না কেন শিরিক কুফরের পাপ যেন না হয়। খুব ডেঞ্জারাস শিরিক আর কুফর নিয়ে বলার সময় পাবো না আজকে, শুধু এতটুকু বলছি, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে অস্বীকার করা। আল্লাহ পাক বিধান দিয়েছেন সালাত পড়া, কেউ যদি মনে করে অলসতা করে নামাজ পড়ছে না, এটা এক ধরনের মাসআলা। আর কেউ নামাজকে অস্বীকার করছে যে নামাজ পড়া লাগে না, ওইটা পাপী মানুষদের কাজ। আমি তো পাপ করি না, আমার নামাজের দরকার নেই, আছে না? বলে না আমার ইমান অনেক তাজা আছে, তোমাদের ইমান দুর্বল, তোমরা নামাজ পড়ো, তাই না? অস্বীকার করলেই কুফর, অস্বীকার করলে কি কুফর। আল্লাহ পাক যাকাত দিয়েছেন, কেউ যদি বলে যাকাত আমি মানি না, সাথে সাথে কি হবে? কুফর, এটা কুফরি। আল্লাহর যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে, কুফরি। মানে না এক বিষয় যে আমি আমল করতে পারছি না, আমি বিশ্বাস করি যে হ্যাঁ এটা আল্লাহর বিধান, আল্লাহ এটা করতে বলেছেন, এটা করতে নিষেধ করেছেন, আমি বিশ্বাস করি, কিন্তু আমি কাজ করতে গিয়ে পারছি না, এটা বিষয় আলাদা। এটার বিষয় কি আলাদা। এই ব্যক্তির তওবার দরজা খোলা আছে এবং সেই ব্যক্তিকে আপনি ফাসেক জালেম বলতে পারেন। যে ব্যক্তি সরাসরি অস্বীকার করছে না নামাজ না পড়লেও চলে, নামাজ ফরজ আমি বিশ্বাস করি না, যাকাত ফরজ বিশ্বাস করি না, হ্যাঁ সুদোজা ব্যবসাও তাই একই বিষয়, ইসলামের মৌলিক বিষয় নিয়ে কটাক্ষ করে, আরে পর্দা ওই যুগে চলতে ওই যুগে চলে না, ঠিক আছে, ইসলামের বিধানগুলো ওই যুগে চলতে ওই যুগে চলে না, এই যে কুফর অস্বীকার, এটা কি কুফরের মধ্যে পড়বে। শিরক আর কুফর থেকে দূরে থাকতে পারলে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আরেকটা ডেঞ্জারাস কথা বলি, শোনেন, এটা বলি। আমাদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায়, শোনেন, আমাদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় যে আমরা অন্য কারো দোষ দেখলে তাকে কাফের ফতোয়া দেই, তাই না? এবং এটা খুব সহজ হয়ে গেছে আমাদের কাছে।